বিয়ন্ড গুড মর্নিং। হাতে তো ফুলের প্যাকেট এসে গেছে কর্তামশাই সকালবেলা ছেলেকে দিতে গিয়ে ফুলটা নিয়ে চলে এসে বৃহস্পতিবার যেহেতু অনেক তাড়া থাকে তো বলতে বলতে আমি রাত্রেবেলা ঠাকুরের প্রায় বুধবার রাত্রে ঠাকুরের বাসনগুলো মেজেই রাখি। তো এদিকে চলো গোপু সোনাকে ঘি মধু মাখিয়ে স্নান টানগুলো বৃহস্পতিবার ঠাকুর ঘরে 2 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তুমি যতই রাত্রে সমস্ত কিছু সেরে রাখো তাও কিন্তু তাড়াহুড়া করে করতে পারবে না। এদিকে নারায়ণ বাবাকেও স্নান করে দিলাম, এদিকে তারা মায়ের পাটাও ধুয়ে দিলাম, সমস্ত ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে উঠতে উঠতেই কতটা সময় চলে যায়। তোমাদেরও বৃহস্পতিবার কতটা সময় যায় আমি জানি না, কিন্তু আমার অনেকটাই সময় যায়। এইটুকু জানি বৃহস্পতিবার অনেকটাই সময় লাগে পুজো দিতে। আমার ঘরের মা লক্ষ্মীকে কত সুন্দর লাগছে দেখো, বৃহস্পতিবার করে স্নান করলে সত্যি কত সুন্দর যে দেখতে লাগে। একটু চন্দন ঘষে নিলাম, সবাইকে একটু চন্দন দিতে হবে। তো ঠাকুরদের স্নান টান করি, একটু সেন্ট দিয়ে দিচ্ছি। এই সেন্টটা দিলে এত সুন্দর ঠাকুর ঘরটা গন্ধ বেরোয়, সেন্টটা আসলে খুব ভালো লাগে। ফাইনালি ঠাকুর ঘরের সমস্ত কাজ হয়ে গেল। এবার পুজোটা দিয়ে দিলে যে কী যে শান্তি, যেই সকাল সকাল পুজো দেয় সেই জানে। সকাল সকাল পুজোটা না দিতে পারলে কোনো কাজই করতে পারি না। বৃহস্পতিবারের সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে, পুজো টুজো দিয়ে চলে এসেছি। এদিকে চা বসে দিয়েছে, এদিকে কুমড়ো আলু কেটে নিয়েছি তরকারি করবো সকালের টিফিনের জন্য। কুমড়ো আলুর তরকারি, এদিকে আটা মেখে নিয়েছি। কুমড়ো আলুর তরকারি আর পরোটা করে পুজো তো দিয়ে দিয়েছি, আর টিফিনটা বানিয়ে থেকে দিয়ে কুমড়ো আলুর তরকারিটা বসে দিয়েছি। তেল দিয়ে দিয়েছি, এতে দেবো 5 ফোড়ন। তো 5 ফোড়ন দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। 5 ফোড়ন দিলে বেশ ভালোই টেস্ট লাগে। এই তরকারিটা আমার ছেলে খুব ভালো পছন্দ করে রুটির সাথে, ওই জন্য বলে গেছে আজকে স্কুল যাওয়ার আগে মা কুমড়ো আলুর তরকারি করবে, টিফিনে এসে খাবো। তাই ছেলের জন্য 2টো রুটি করে নিই আর আমাদের জন্য একটু পরোটা করে নিয়েছিল। যেহেতু বলেছে রুটি খাবে, পরোটা একদম পছন্দ করে না, ওই জন্য এই পরোটাটা আমাদের জন্য। কুমড়োর তরকারিটা ফাইনালি রেডি হয়ে গেছে। এরকম লাগবে যেহেতু রুটি দিয়ে খাবে আর পরোটা দিয়ে খাবে, কত পাতলাভাবে করেছি। কিন্তু রেডি হয়ে গেছে, এবার সবাইকে সার্ভ করি। চলো, কুমড়ো আলুর তরকারি, এদিকে পরোটাও হয়েছে, এদিকে রুটিও হয়েছে। যার যেটা পছন্দ, ছেলে তো পরোটা একদম ভালোবাসে না, ওর জন্য পরোটা করিনি। আমি আর কর্তামশাই খাবো পরোটা আর ওকে দেবো রুটি। তো যাই ফাইনালি আমার টিফিনও রেডি, সমস্ত কিছু হয়ে গেছে। এবার খাবো দাবো, তারপরে হবে আবার দুপুরের রান্না। তো আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট করে সবাই জানাবে, সবাই সবার পাশে থেকো। আর চলো নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। এরপরে আবার দুপুরের রান্না, আমাদের সারাদিনটা কেটেই যায় রান্নাঘরে। বলতে বলতে খাচ্ছি, টিফিনটা খেয়েও নিলাম। দারুণ হয়েছিল কুমড়ো আলুর তরকারি আর পরোটা খেতে ভালো লাগে। কার কার এরকম কুমড়ো আলুর তরকারি আর পরোটা খেতে ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চলে গেছে দুপুরে রান্নাতে। আমাদের মেয়েদের সারাদিন প্রায় রান্নাঘরেই সময় কাটে, সকাল থেকে দুপুর টাইম, যেটুকু টাইম ফাঁকা থাকবে তারপরে যাওয়া হয় রান্নাঘরে। তো চলো আজকে দুপুরে, যেহেতু বৃহস্পতিবার, আজকে আমাদের বৃহস্পতি শুক্রবার 2 দিন পর নিরামিষ হয়। তো আজকে বৃহস্পতিবারের মেনুতে কী হচ্ছে দেখো, এখনও সবজি টবজি কিছু কাটিনি, ডাল আর ভাত বসিয়েছি। ডাল করব, তো পেঁপে দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ছেলের জন্য আলু ভাজা করবো, আর এদিকে সবজি তো রয়েছে ভরা, কী রান্না হবে এখনও জানি না। ডাল তো করেছি, এবার কী করবো দেখি।